চলছে বিবেক এক চিত্তে, কোথায়? বৃন্দাবন। কেন যাচ্ছে বৃন্দাবনে? আর তো কেউ নেই, তাই বৃন্দাবনে কোনো মোট মন্দিরে সে থেকে যাবে, বাকি জীবনটা কাটিয়ে ফেলবে। তাই মনের চিত্তকে এক করে তিনি চলেছেন বৃন্দাবনে। আর ওই গ্রামের শেষ প্রান্তে আরেকটা ব্রাহ্মণ বাড়ি ছিল, উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। সে ব্রাহ্মণের একটি ছেলে ছিল, সে একটু শিক্ষা দীক্ষায় অনেকটা বড়। তার নাম হচ্ছে মনুষ্যত্ব। তার মা একদিন বলছে, খোকারি, তোর বাবা তো অনেক যজমান বাড়ি, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তুই এক কাজ কর, বাবার হাতটা একটু খালি কর না সোনা। ছেলে করে উত্তর দিয়ে দিয়েছে, মা আমি যেতে পারবো না। তখন সেই উত্তরে মাও রেগে বলেছে, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া। এখন পড়াশোনার ছেলে তো মাইন্ডে নিয়েছে। মৃত্যুর জন্য যখন জলে ঝাঁপ দিতে আসলো, তাকে পেছন থেকে বলছে, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা অপরাধ, তুমি ফিরে যাও। উঠে পড়লে দেখলেন কেউ কোথাও নেই, কিন্তু কথাগুলো শোনা যাচ্ছে। কিন্তু কে বললো আমাকে? নিশ্চয়ই কেউ বলেছে। না না, তাহলে তার কথা মেনে নেওয়া উচিত। ভগবান দৈবানী যেই বলেছে, মনুষ্যত্ব উঠে পড়লো। আর মনুষ্যত্ব উঠে চিন্তা করলেন, আমি আর বাড়ি যাব না, আমি অন্যত্র কোথাও পাই। আর এই ভাবতে ভাবতে কিন্তু সন্ধ্যা আগত কাল, মানে সন্ধ্যা নেমে আসছে, দিন শেষ হয়ে যাচ্ছে। মনের বিশ্বাসে সারাদিন খাওয়া নেই, একটা পথে চলতে শুরু করেছে মনুষ্যত্ব। আর চলতে চলতে রাত্রি হয়ে গেছে গো। পথের অন্ধকারে বিবেক বসে বসে বৃক্ষতলায় গান গাইছে, তুমি আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রোমে, তুমি আড়ালে আড়ালে রোমে, আর কতকাল মনুষ্যত্বের হৃদয়টা ভেঙে গেছে গো। যার ছোটবেলায় মা বাবা দুজনে চলে যায়, এই জগতে তার বেঁচে থাকার মতো আর ভালো লাগে না। পৃথিবীতে একটা মানুষের ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু শুধু দুটো বস্তু থাকবে না পৃথিবীতে, তার মা আর বাবা। ছেলেটার ভালো লাগবে তো? কি গো বাবা, তোমরা বলো না, ভালো লাগবে? কি গো মা, ভালো লাগবে? পৃথিবীতে পরম বান্ধবী হলো মা। মা তার ছেলের কাছে যে কথাটা বলতে পারে আর কাউকে বলা যায়। কিন্তু এমনও কোনো হতভাগ্য সন্তান আছে গো, যে কোনোদিন তার মায়ের স্নেহ কোনো কিছু দিয়েই পায় না, তবু তো সে মাকে ভালোবাসে। নয়নেরই ঝরে রবিরত, নয়নেরই ঝরে
দেখা যদি নাই দেবে ও গো নিরুদন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই দেবে ও গো নিরুদন তুমি কেন আশা দিয়ে ভরালে হৃদয় বিবেকে বসে আছে বৃক্ষতলে আর মনুষ্যত্ব অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কে যেন অমৃতময় গান গাইছে। আরে না না, আপনারা পেছন ফিরে দেখবেন না। অন্ধকার তো দেখা যাচ্ছে না, কে ওখানে? হ্যাঁ কে গো? আরে না না, ওখানে তুমি কি অন্ধকার হয়ে গেছে? তুমি দেখছো তোমরা সবাই অন্ধকারে দেখছে কে? কে গাইছো না? কোন ভূত নয় তো? না না, আমি বিবেক। বিবেক বলতে বলতেই সকাল হয়ে গেছে। সকাল বেলায় দেখতে পেল বিবেক কাকে? মনুষ্যত্বকে। আরে বন্ধু, তুমি তুমি কোথায় যাবে? এত রাতে এখানে তুমি কি করেছিল? আমার মা নেই জানো, আমার বাবা নেই, তাই আমি বৃন্দাবন যাব বলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি? আমিও। আমার মা আমাকে শুধু বলে যেন রোজগার কর রোজগার কর, আমার ভালো লাগে না জানো, তাই আমি পালিয়ে যাচ্ছি। কোথায় যাবো আমার ঠিকানা নেই। এই তো আমার সাথী হয়ে গেছে, তাহলে আমার হাত ধরো, আমরা আজ থেকে দুই বন্ধুই আমরা যাবো বৃন্দাবন, তাই নাকি? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, আধা রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, তুমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া। বন্ধু আমার, আধার রাতে যদি গেলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও বন্ধু আমার, আধার রাতে যদি গেলে শরণে নিয়েছি তব চরণে, পাই যেন তোমায় আমি মরণে। শরণে পেয়েছি তব চরণে, পাই যেন তোমায় আমি মরণে। ওগো বন্ধু বন্ধু, সকল ব্যথা ভুলে নিয়েছি তব আশা চরণে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও বন্ধু আমার, আধা রাতে
জমিদার বাড়ির ছেলে, হ্যাঁ জমিদার বাড়ির ছেলে যদি ভিক্ষা করতে বলা হয় সে পারবে? মা, কিন্তু আজকে তারা জমিদার ভিক্ষা করবে, শুধু প্রহ্লাদের কথা। আজকে কীর্তনিয়াও ভিখারি, আপনারাও ভিখারি, জমিদার কমিটি। কমিটি যদি জমিদার না হয়, এত কীর্তনিয়াকে আনে কি করে? এটাই বল হরিবল হরিবল। এরা জমিদার, তাই এরা করে বারবার, আর আমরা নিতে আসি। আমাদের অভাব আছে, আমরা চাই, তারা জমিদার বলে আমাদেরকে দেয়। হ্যাঁ, রাধে রাধে। তাই দেখেন না, গৌরব আপনারা রাগ করবেন না কিন্তু। এই পদের ব্যাখ্যাটা শুনে নেন। বলে কি, আজিরে গৌরাঙ্গের মনে কি ভাব পড়িল, সুরধনী তীরে গোরা দান শিরজিল। দান দেহ 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 দেহ, দান দেহ দেহ বলি ঘনে গোরা ডাকে, নদী আর নাগরী তারা পড়িল বিপাকে। এই কথার মানেটা বুঝতে পারছেন কি? দেহ দান দেহ দান। কে শের দিল? একে রাখতে গেলে বড় যত্ন করতে হয় রে মা। আমাকে জোর করে করে খাওয়ান, এক গালি পেয়েছি। আমাকে ম্যাক্সিমাম 3 ঘন্টা আগে খাওয়ার পরে আমাকে গান দিতে হয়, নাহলে পারি না। নাচতে পারছি না কেন বলতে পারছেন? ওই এখনো পেট ফুলে আছে। একটু পেয়েছি, নাহলে পেট কমবে। তোর বাপের কমুক, এ পেট কমবে না রে, এ কাশ্মীরি পেট আছে। তোর লোক বড় ছাড়িয়ে দেবো একদম আমি। বলছে বাবা আবার লুচি হচ্ছে, খাবো। আলু তোমার সত্যি ডাটা, ও তোর শাশুড়ি রেখেছিল। রাধে রাধে। আজকে হবে, এ দম ভরিয়ে খাবো। সত্যি বলতে কি জানেন মা, মানে আজকে আমরা অনেক দূর থেকে এসেছি। আস্তে আস্তে ওই কোলাঘাটে একজন ভক্ত আছেন, তিনার নাম রাধারানী। আমি এমনি মজা করতে করতে বলি, রাধে গো, আমি স্বপ্ন দেখে তুমি আমাকে চপ বানিয়ে দিচ্ছ, আমি চপ খাচ্ছি। এই যেই শুনেছে বলে তুমি আবার কত দূরে? আমি আনুমানিক বলতে পারলাম ঠিক এই জায়গার মোটামুটি আছি, তুমি এসো। ও বেচারা চপ ভেজে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ও কিন্তু প্রসাদ, তবু এরা অনেকটা বেশি বেশি খেয়েছে, আমার লোভ বেশি, কিন্তু আমি খাই না। যেমন আমি পৌষ মাসেতে বাড়ি ছুটে যাই পিঠে খাওয়ার জন্য, কিন্তু আমি পিঠে কম খাই। কিন্তু পাড়ার সবাইকে ডাকবো, আজকে সব কাজ বন্ধ করে দে, আমি সবাইকে পয়সা দেবো, কিন্তু পিঠে বানা আমার গোপাল পাবে আর সবাই পাবে। সবাইকে ডাকি, কিন্তু আমি একটা খাই। কিন্তু আমার নেশা সবাইকে নিয়ে এক জায়গায় একটু আনন্দ করা। এতে আমার মা বাবা কেউ প্রতিবাদ করে না, আগে করতো। এখন আমি অনেকটা দূরে দূরে থাকি বলে তাই এনারা আমাদেরকে খুব এখন ভালোবাসে। আমি যা করি মেনেই নেয়। কখনো কোনো জিনিস ভেঙে দিয়েছি, আমার বাবাকে বলবে, কই গো তোমার খোকা এই জিনিসটা ভেঙেছে, তোমার হৃদয়ে খুব লেগেছে না? হ্যাঁ লেগেছে। যখন তোমার বুকের সুতাগুলো নষ্ট করে তোমার খোকার মুখে দিয়েছিলে, তখন তো কই তুমি ভাবো রাধে রাধে। তোমার গ্লাসের দাম বড় না তোমার খোকার মুখের দাম বড়, না তোমার সুতার দাম বড়, কোনটা বড়? তাহলে আমি বুঝে নেবো, সেটার দাম আমি দিয়ে দেবো। মানে তোমার সঙ্গে কথা কইয়া পাওয়া যায় না। আমার দুঃখ করে তোমার কাছে বলি, আর তুমি আবার রেগে রেগে কও। বলে তোমার কাছে রাখবো না, কার কাছে রাখবো? তাহলে নাহলে আরেকটা বিয়ে করি না, তার কাছে রাখবো। বলে তুমি এটা করে দেখে রাখবে কি? রাখি তুলবে, আমার মা রাখি তুলবে, তুমি এটা করে দেখো, তোমার সঙ্গে শরীর আমার হয়ে যাবে। বলে না, তোমাকে রাখলে না আমার দেখতে ভালো লাগে। বলে তাই? বলে হ্যাঁ, মনে হয় না পোড়ামাতলার মা কালী বেরিয়েছে। আমি কালী? আমি কালী? আরে তুমি দশবিদ্যার একটা রূপ, কেন তুমি রাগো বলো তো? 10টার মধ্যে 10টা রূপের মধ্যে তুমি তো দুর্গা। হ্যাঁ ঠিক। রাধে। তখনই বলো, আমার মাকে কেউ কালী বলতে পারবে না। এখনো
যদি আমার মাকে কেউ দেখে না, আহারে তার ভক্তি সত্যি। তার কথা ইউটিউবে ছাড়া আছে, তো আমি মাকে নিয়ে যে গাড়িটা আজকে দেখলেন, এটা বাবা কিনে দিয়েছে। মা একটু ভুল কাজ করে ফেলেছিল, কানে ধরে নিলাম, বলা যাবে না, তার প্রায়শ্চিত্ত বাবা করে দিয়ে গেল, যে আমি তোকে কিছু দিয়ে দিলাম। এই গাড়িটা, যে গাড়িটা আমি চলে আসি, লাক্সারি গাড়িটা, এটা পুরোটাই আমার বাবা। হরি গৌর হরি বল হরি বল। তাই এই বাবার নামেই আমার গাড়ির নাম আমার কাকু রেখেছে। জগতের সারথি তো পিতা, তাই আমার গাড়ির পেছনে লেখা আছে, দেখবেন কৃষ্ণ সারথি। হরি বল হরি বল। কৃষ্ণ আমাদের জগৎ পিতা। কীর্তন পরে শুনবেন, ভালো কথা পরে শুনবেন, আগে চরিত্রটাকে সুন্দর করতে হবে। মা বাবা যদি খেতে না পেল, আহারে তোর মহারাজ হয়ে কি লাভ হলো? কি মা বল, তুই পড়াশোনা করলি, ডাক্তারি করলি, বড় ডাক্তার হবি, কিন্তু তোর মা লোকের বাড়ি ভিক্ষা করতো, ডাক্তার হওয়ার কোনো দাম থাকবে? ঠিক তেমনি মা বাবাকে ভক্তি কর, সাধুগুরুকে ভালোবাসা দাও। এইবারে পথে ভিক্ষা করছে, আর আজকে জমিদারকে ভিক্ষা করবে, জমিদার নিতাই চাঁদ গৌরচাঁদ হাত পেয়ে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে দেখো গৌরচাঁদ কিভাবে দাঁড়িয়ে আছে, হাত তুলে। কিন্তু এটা তো এই রূপ নয়, এটা তো শিবাসঙ্গনের রূপ। তাহলে সচি মায়ের ঘরের কি রূপ? দানে দেহ দেহ বলি ডাকে ও আমায় দান দেখো দেখো বলি, আরে বলি কোনো নদিয়া নগরী তারা পড়িলা বিপাক। আহারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আমার গৌর শূন্য দুটি হাত পেরেছিলেন কেন? কিছু চাইছে। একজন মা বলছে দুটো সন্দেশ দিয়েছি, বলে গৌরকে যে সন্দেশটা দিয়েছো, এই সন্দেশটা কার? না আমার, না তোমার নয়। তুমি কোত্থেকে এনেছো বলো? দোকান থেকে। টাকাটা কার? না আমার। টাকাটা কোত্থেকে এনেছো বলো? না আমি কাজ করেছিলাম বলে। কাজটা কার? না লোকের। সে লোকটা কার বলো? আহারে এই খুঁজে খুঁজে যখন যাবি, তখন ঠিক পাবি সেই জায়গাটা। পথের কান্তি ভেঙে স্নেহ ভরা করে দিলে, মা গো বলো আর যাবো কোথায়? কত দূর আর কত দূর। তাই গৌরচাঁদ হাত পেতেছে এই কারণে যে তোরা আমার কাছে আয়, আমি তোদের দেব। তোদের কাছে অর্থ নেব না। কারা দেয়? জমিদার দেয়, আর ভিখারি আজকে সেই জমিদার গণ যারা আমাদের মতো কীর্তনীয়কে আপনাদের চরণ কমলে ঠাঁই করে। এই ভিক্ষা করলে যে কীর্তনীয়ার পয়সা উঠে যাবে এটা নয়। ভগবান কৃষ্ণ দ্বারকার সভাতে থেকে প্রভাত যজ্ঞে সে দানব্রত যজ্ঞ করে নিজে ভিক্ষা করেছিল। তাই আজও কমিটি বাবু সোনারা আপনাদের সাদর করে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা প্রদান করবেন, অনাথ করে কেউ ফিরিয়ে দেবেন না। প্রেম সে বলো রাধে রাধে। চলো বাবা, দু চারজন বেরিয়ে পড়ো, একটু গোবিন্দের জন্য মাধুকরী করো। ভিক্ষা দাও গো ব্রজবাসী, একটু সবাই দিয়ে দাও। আর এদিকে চলো বিবেক মনুষ্যত্ব। কটা 6:30 না 7টা? কটা গো? 7টা। कितना टाइम? 4 घंटा? इतना कर नहीं, 15 मिनट कम करो, 15 मिनट कम करो। हैं
কারণ মহারথীর সঙ্গে তো আমরা পারবো না, মহারথী একটু গান শুনতে, মহারথী একটু তোলা হোক। আমি ওনাকে মহারথী বলি, কর্ণ। আপনাদের আমার পরে যিনি আসবেন উনি কুরুক্ষেত্রের কর্ণ। তিনি ইচ্ছায় সব কবচ কুণ্ডল দান করেছিলেন যাতে তিনি কৃষ্ণের কাছে বীরগতি প্রাপ্ত হওয়ার জন্য। আজ তামাম আমি দেখেছি সঙ্গীত জগতে এত সুন্দর গলা দুজনের দেখতে পাই। এক গলা চুরি করে গায় না, সদ্দেহ আসানসোলে বাড়ি অঞ্জন উপাধ্যায় মহাশয়, আর কলকাতার মণিমুক্তা বলা যায় সদ্য কৃষ্ণ পাল বাবাকে। সত্যি আমরা তবু কখনো কখনো বাঁচবার জন্য গলা চুরি করে নি, কিন্তু উনি গলা চুরি করেন না, উনি গলা খুলে গান। বহুবার ওনার চরণ আস্বাদন পেয়েছি, আপনারাও ওনাকে বহুবার কষ্ট করে এনেছেন। তবে ভালো মহাজনের কাছে একটু ভালো কথা শোনার আমাদেরও ইচ্ছা হয়। তো জানি না বাবা এসেছেন কিনা, যদি এসেছেন খুবই ভালো। আসলে গোপালকে নিয়ে আগের দিকে বস, পেছনে কেন বসবে, সে তো আগের ছেলে। শম্ভুরে পা মিলে বসে যেতে গেলিস তো, তার নাতে নাড়ু ডাল নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আরে হ্যাঁ নেই, আর টুপি টুপি মাথায় দিয়ে বসছে। এই ও প্যান্ট পরিয়েছিস তো না একটু রে, এই দেখ প্যান্ট পরেছে, প্যান্ট পরেছে। বিদায় গৌর হরি বলো, প্রেম সে বলো রাধে রাধে। চলো আমরা ঠিক সময় আমরা লীলা বিলাপ করবো, সবাইকে নিয়ে চলতে হবে। বাবা ঠাকুর যখন বলেছে সাতটা, তো আশা করি ঠিক পৌঁছে যাবো। একটু হয়তো 2-10 মিনিট এদিক ওদিক হতে পারে না, ঠিক পৌঁছে যাবো। চলো ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভগবান কি উৎসব কমিটি কি জয়, গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ জয় গৌর হরি হরি বল। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। চলিতে
और देखते हैं जीव गोस्वामी बाल सखा बिंदरा सभी घूम रहे हैं ब्रजमंडली के धाम में। ये तो बड़ी अच्छी बात होते है ना। सभी का मुख है एक ही नाम, क्या नाम? बोलो और एक बार बोलो। और यार आपको बोलो। वृंदावन में एक ही शब्द होते हैं, राधे राधे। लेकिन क्यों? वृंदावन ब्रजमंडल जो भगवान का क्षेत्र भूमि होते हैं, लेकिन भगवान का नाम कोई भी नहीं, मुख में क्यों नहीं लेते हैं, लेकिन भक्तों का नाम क्यों लेते हैं? ब्रजमंडल जो भी राधारानी भगवाনের देश হয়, ভগবান যদি ওই ক্ষেত্রে লীলা করেন তাহলে ভগবানের নাম কেউ নেয় না, রাধারানীর নাম কেন নেওয়া হয়? এই কারণ নিশ্চয়ই আছে। তা নাহলে কেন রাধে রাধে বলবে, গোবিন্দের নাম কেন বলবে না? একদিন ভগবান কৃষ্ণ, বলবো একদিন ভগবান কৃষ্ণচন্দ্র, একদিন ভগবান কৃষ্ণচন্দ্র গোচারণে ধুলো খেলা খেলছে। ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, তঙ্গবিদ্যা, চিত্রা বা রম্বদেবী, এই 8 জন সখী মিলে গোবিন্দের কাছে গিয়ে বলছে, ওগো গোবিন্দ, আমাদের মনে কিছু কৌতূহল আছে নাকি? না আজ তোমাকে নিয়ে আমরা খেলবো। গোবিন্দ বলছে, এখনো দোল পূর্ণিমা অনেক বাকি, রং খেলা পরে হবে না, আজকে আমরা একটু ভালো করে পণ করে একটা খেলা করবো, পাশাকাঠি খেলা। না খেলায় কি পণ থাকবে? তো রাধারানীর সখীগণ বলছে, এক পাশে থাকবে যাবট বা গোকুল, আর এক পাশে থাকবে বর্ষানা। যদি তুমি হেরে যাও তাহলে তোমার গোকুল রাধারানী নামে লিখে দিতে হবে। আর যদি আমার রাধারানী হেরে যায়, যাবট এবং বর্ষানা দুটোই তোমার নামে লিখে দেওয়া হবে। তো প্রথম খেলা 3 রাউন্ড খেলা হবে। প্রথম খেলায় কিন্তু গোবিন্দ জয় লাভ করে ফেলেছে। আর যেই জয় লাভ করেছে, অমনি রাধারানীর বদনটা শুকিয়ে গেছে। যে যদি আমার দুকুল চলে যায়, আমি থাকবো কোন কুলে? এইবারে রাধারানী পাশা ফেলতে ফেলতে হা কৃষ্ণ বলে কেঁদে উঠেছে। আর রাধার চোখের জলে গোবিন্দর পাশাকুটিটা দাঁড়িয়ে গেল, আর গড়ল না। দ্বিতীয়বারে গোবিন্দ হেরে গেল। যেই হেরে গেছে, সখীরা সব আনন্দে নাচছে। তার মানে 3 বারে খেলা হলে ফাইনাল হবে। তাহলে এই খেলাটায় দুটো টিম কিন্তু ড্র হয়ে গেছে। কি আগে প্রথমে কৃষ্ণচন্দ্র জয়লাভ করেছে, রাধারানী হেরেছে, আর এবারে কৃষ্ণচন্দ্র হেরে গেছে, রাধারানী জয়লাভ করেছে। তার মানে দুজনের সমাগতি হয়ে গেছে। এবারে যে জয়লাভ করবে তাহলে তার ফলাফল